তা আমরা মনে করি ইসলাম হুকুমাত হলে এই কল্যাণমুখী একটা দেশ গড়া সম্ভব, এটা সম্ভব। সেহেতু মানুষ বিভিন্ন দল দেখেছে, আগে বিভিন্ন গোষ্ঠীর শাসন দেখেছে, এখন আমরা যা দেখলাম মানুষ পরিবর্তন চায়। এর জন্য আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আলহামদুলিল্লাহ নির্বাচন অংশগ্রহণ করছে এবং যদি ভালো অবস্থান সৃষ্টি করতে পারে, তাহলে হাত পাকা প্রত্যেক ভালো রেজাল্ট করতে পারে বলে আমি মনে করি। আসলে মানুষ তো সচেতন, মানে দলের মধ্যে যারা আমরা আছি অ্যালায়েন্সের মধ্যে, যে কোনো এই 8 দলীয় সিদ্ধান্ত সবাইকে নিয়ে করলেই হয়তো বা আমাদের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি হয় না। এবং 8 দল ছোট বড় যারা আমরা আছি সবাই সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করলে সুন্দর হয়। কিন্তু এককভাবে যদি আমিও কোনো 8 দলীয় কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে আপনাকে প্রশ্ন করতে পারেন, হতে পারে এখানে কিছু হয়েছে, মানে এনসিপি আশা এবং এলডিপির এখানে 8 দলীয় মানে একটু সবার সাথে পরামর্শ ভিত্তিতে আসন বন্টন টন্টন, এ ব্যাপারে হয়তো বা জামাত একটু বেশি মানে একটু অগ্রসর হয়েছিল মনে হয় যেন এরকম। আমাদের দৃষ্টিতে আমাদের দলীয় এ গ্রেড 143টা সিট, 43টা সিট, এটা আমাদের দলীয়। তার মানে এই না আমি 143 সিট চেয়েছি, কথা ঠিক না? এবার বিএসসি, এগুলো আমাদের দলীয় অবজারভেশন আমরা যেগুলো করছি সেগুলি। এরপরে আমরা কেউ কারোর কাছে সিট চাইনি, বা কোনো দলই বলে না জামাতে এগুলো সিট। এনসিপি মনে হয় শর্ত সারায়ত করছে, সেটা ভিন্ন কথা জামাতের সাথে। কিন্তু আমরা আগে যে 8 দলগুলি ছিলাম এর মধ্যে আমার জানা মতে, আমি যতটুকু জানি, কারণ মোটামুটি তো সবই জানি, সেখানে কেউ কারোর কাছে এই কথা বলে নেই যে আমরা, তবে শুনেছি যে একদল 200 সিট অমুক সিট, এগুলি আসলে মনে করি এগুলো হয়তো বা মিডিয়ার বা অতি উৎসাহী লোকের হয়তো বা কিছুটা হতে পারে। যেমন আমাদেরকে বলছে 150 সিট, এগুলি অতি উৎসাহিত। আমাদের দলের থেকে এরকম নির্দিষ্ট কোনো সিট এখনো চাওয়া হয়, এটা তো নির্দিষ্ট কোনো সিটের জন্য এটা হয়ই নেই এখন পর্যন্ত। কিন্তু মানে যাদের কারণে হয়েছে বা আমার কারণে যদি হয়ে থাকে, যদি আমার কারণেও হয়, তাহলে আমাকে সতর্ক হওয়া উচিত যে ভবিষ্যতে যেন জোট ভিত্তিক চলার জন্য যে মেজাজ থাকার দরকার, যে নীতি থাকা দরকার, সেইটার ব্যতিক্রমের জন্য ব্যত্যয় যেন আমিও না ঘটাই, এটা আমার মধ্যে থাকা উচিত। যদি আপনার মধ্যে এরকম হয় তা আপনাকে পরিবর্তন হওয়া উচিত, নয়তো হবে না, তো এটা হবে না। কেউ কাউকে এখানে তো মোড়লগিরি করার জন্য আমাকে মোড়লগিরি করার জন্য তো এখানে আপনি আসেননি যে আমি বড় ভাই সুলভ আচরণ করব, আমি সবচেয়ে বড়, আমি এরকম ইসলামী আন্দোলন সবচেয়ে বড়, এইটা সেই করছে, এর জন্য তো এখানে কেউ আসেনি। এখানে আসতে সুন্দর একটা বাংলাদেশকে গঠন করার জন্য, মেরামত করার জন্য, এই ভণ্ডুল দেশটাকে সুন্দর মতো গড়ার জন্য আমরা সবাই এসেছি, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। সেখানে আমি বড়, আপনি ছোট, আমার এত লোক আছে, আমার এত জনশক্তি আছে, আমি হয়ে যাব, এই মেজাজ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আশা করা যায়, অর্থাৎ ঐক্যবদ্ধ চলার জন্য যে মেজাজ মন থাকার দরকার, এটা আমরা সবাই বুঝি, সেই মেজাজের মন যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আশা করা যায় এখন আমরা সামনে চলতে পারবো। আমাদের শীর্ষস্থানীয় যারা লিডার আছে দেশে যতই মানে আমি আমি আমার দলের কাউকে ছোট বলছি না, হয়তো তার প্রসারটা কম থাকতে পারে, ভোটের সংখ্যা কম, এটা তো স্বাভাবিক, কিন্তু আমাদের শীর্ষস্থানীয় লিডারদেরকে আমরা অবশ্যই গুরুত্ব দেব এবং অবশ্যই ছাড় দেব। অবশ্যই যদি এই মেজাজই না থাকে তাহলে কিসের জোট? সে তো আমাদের জোটের, সে তো 8 দলের একজন, অ্যালায়েন্সের একজন প্রধান, অবশ্যই আমরা তাকে শ্রদ্ধা সম্মান করবো এবং তাকে নিয়ে কাজ করব। সব কিছু সার্ভে করার পরই আমরা এই কথাগুলো বলেছিলাম যে আমাদের সার্ভে অনুযায়ী 143টা সিটে, আমাদের সার্ভে অনুযায়ী, আমাদের সংগঠনের কথা বলছি, সবার সার্ভের কথা বলছি না। হয়তো জামাতের সেখানে আরও তারা সার্ভে করছে, তাদের সংগঠন, আমাদের অন্য যারা আছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, তারা তাদের আলোকে সার্ভে করেছে। এইটা নিয়েই তো আমরা সামনে বসছি যে আমাদের দৃষ্টিতে এখানে এইটা, আপনার দৃষ্টি আলহামদুলিল্লাহ মানে যদি ছাড় দেওয়ার মন মস্তিষ্ক থাকে, তাহলে এটা কোনো সাবজেক্ট বলে আমি মনে করি না। আমরা কাছাকাছি চলে আসব এবং আমাদের যেই চলতেছিল, বন্টনটা চলতেছিল, সেখানে খুব বেশি সমস্যা হয়নি কিন্তু আসলে।